এ কেমন যুগ এসেছে। হাই রে হাই ভাই রে ভাই এ কেমন যুগ এসেছে। স্বামী সন্তান পর করে মোবাইল আপন করেছে, স্বামী সন্তান পর করে মোবাইল আপন করেছে। হাই রে হাই ভাই রে ভাই এ কেমন যুগ এসেছে। আজকে মিস কল কালকে ডাইরেক্ট পরশুতে পরিচয়, চতুর্থ দিন আপা বলে খাড়া হয় দরজায়। আজকে মিস কল কালকে ডাইরেক্ট পরশুতে পরিচয়, চতুর্থ দিন আপা বলে খাড়া হয় দরজায়। স্বামী জিজ্ঞেস করলে বলে, স্বামী জিজ্ঞেস করলে বলে আত্মীয় এসেছে। হাই রে হাই ভাই রে ভাই এ কেমন যুগ এসেছে। হাই রে হাই ভাই রে ভাই এ কেমন যুগ এসেছে। 24 ঘন্টায় নাই রে বিশ্রাম ফোন বুকের ভিতরে, উদাস উদাস মন তাহারি সংসার করে না রে। 24 ঘন্টায় নাই রে বিশ্রাম ফোন বুকের ভিতরে, উদাস উদাস মন তাহারি সংসার করে না রে। বিদেশে পাঠাইয়া স্বামী, বিদেশে পাঠাইয়া স্বামী বন্ধুর সাথে ঘরে। হাই রে হাই ভাই রে ভাই এ কেমন যুগ এসেছে। হাই রে হাই ভাই রে ভাই এ কেমন যুগ এসেছে। ঠিক মতো আহার জুটে না দামি ফোন তার হাতে, নগ্ন সিনেমা আর ফোন চ্যাট করে ঘুমায় অনেক রাতে। ঠিক মতো আহার জুটে না দামি ফোন তার হাতে, নগ্ন সিনেমা আর ফোন চ্যাট করে ঘুমাই শেষ রাতে। সময় থাকতে হয় রে পুরি, সময় থাকতে হয় রে পুরি বলবো কার কাছে। হাই রে হাই ভাই রে ভাই এ কেমন যুগ এসেছে। স্বামী সন্তান পর করে মোবাইল আপন করেছে। হাই রে হাই ভাই রে ভাই এ কেমন যুগ এসেছে। এই মোবাইলে যোগাযোগ করে 3 সন্তানের ওই মা, নতুন সংসার করব বলে হয়ে যায় দিবানা। এই মোবাইলে যোগাযোগ করে 4 সন্তানের ওই মা, নতুন সংসার করব বলে হয়ে যায় দিবানা। এই মোবাইল কারো চলছে আবার, এই মোবাইল কারো চলছে আবার, কারো আবার জ্বলছে। হাই রে হাই ভাই রে ভাই এ কেমন যুগ এসেছে। হাই রে হাই ভাই রে ভাই এ কেমন যুগ এসেছে। স্বামী সন্তান পার করে, স্বামী সন্তান পার করে মোবাইল আপন করেছে। হাই রে হাই ভাই রে ভাই এ কেমন যুগ এসেছে। আজকে মোবাইল থাকার কারণে সংসার টুকরো টুকরো হয়ে যাচ্ছে। এই মোবাইল এত খারাপ, ভালোর চাইতে আপনার কিনা খারাপের দিকটা কিন্তু বেশি দেখা যায়। এই জন্য আল্লাহ তাআলা বলছেন খবরদার তোমরা জিনা নিকটবর্তী হবে না। আর জিনা নিকটবর্তী থেকে বাঁচতে হয় তাহলে মোবাইল থেকে আমাদেরকে বাঁচতে হবে, ভালো কাজে ব্যবহার করতে হবে, নচেত মোবাইলকে রেখে দিতে হবে। আমার ভাইরা, আমার আজকের আলোচনা পরিবর্তন। পরিবর্তন কোথায়? 5টা বলেছিলাম, আজকে বলবো না, কিন্তু শেষে একটি কথা বলি, পরিবর্তন হন, পরিবর্তন হন। আমার আল্লাহ বলছেন এই পৃথিবীর মানুষরে তোমরা পরিবর্তন হও। যদি পরিবর্তন না হও, তোমাদের সময় থাকার পর যদি পরিবর্তন না হও, সেদিন তুমি নিজেকে আফসোস করবে। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুনাফিকের মধ্যে শেষ রূপটা আপনি খুলে দেখুন। আল্লাহ তাআলা ওখানে তুলে ধরেছেন কাদের ব্যাপারে? ফায়াকুল রাব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব ফাসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। আমার আল্লাহ বলছেন যারা যখন মরবে, আপনার কিনা মরা অবস্থা হয়ে যাবে, আর কোনো তাদের সময় থাকবে না, তখন তারা আল্লাহকে আরজ করবে ফায়াকুল রাব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব। মাবুদ গো, মাওলাজি, তুমি আমার সময়টা একটু বাড়িয়ে দাও। এখন আপনি আল্লাহকে ওই সময় বলবেন আল্লাহ আমার সময়টা বৃদ্ধি করে দাও, কারণ আপনি পরিবর্তন হওয়ার সুযোগ পাননি। এই জন্য আপনি আল্লাহকে বলবেন ইয়া রাব, হে মাওলা, তুমি আমার জন্য একটা সময়কে বৃদ্ধি করে দাও। যখন বান্দা ওই সময় আল্লাহকে বলবে সময় বৃদ্ধি করে দাও। কেন বৃদ্ধি করে দাও?
হবে, ওই মানুষটা সেদিন দুটা কথা বলবে, দুটার অন্য কিছু বেশি বলবে না। আপনি আশ্চর্য হয়ে যাবেন কোন সেই দুটা কথা, আপনিও একদিন আফসোস করবেন। এই দুটা কথা তোমরা আমাদের বলতে হবে। সেই দুটা কি? সেদিন তারা আল্লাহকে বলবেন, রব্বুল আলামিন তুমি আমাকে সদকা করার তৌফিক দাও, তুমি আমাকে দান করার একটু সময় দাও, আর সত্যবাদীদের অন্তর্ভুক্ত হয়ে যাব, ভালো লোকের সঙ্গে মিশে যাব। এই দুটা জিনিস তোমার কাছে চান আর তোমার কাছে চাই। ওই বান্দা আল্লাহকে অন্য কোনো বিপদে বলবে না, বলবে না মাবুদ আমার 10 কাঠা জমি আছে আমি দেখতে চাই, বলবে না আমি একটা রং করা বাড়ি করে এসেছিলাম বাস করতে পেলাম না, একটু বাস করতে দাও, বলবে না স্ত্রীর মুখ দেখে আসি, বলবে না ছেলে সন্তানের মুখ দেখিছে, এটাও সে মুখে স্বীকার করবে না, মুখ দিয়ে বের করবে না, শুধুমাত্র বের করবে ফাসাদাকা আমি আল্লাহ সদকা করব রে, ওয়া কুম মিনাস সালিহিন এবং সত্যবাদীদের অন্তর্ভুক্ত হয়ে যাব, ভালো লোকের সঙ্গে আমি মিশে যাব। আল্লাহ এই দুটি আমাকে সময় দাও, এই দুটি আমাকে সুযোগ দাও। লোকটা বলবে না নামাজ পড়বো আল্লাহ একটু সময় দাও। আপনারা এবার বলেন আর কি কোনো আমল ছিল না? নামাজের কথা ছিল, হজের কথা ছিল, আপনার কিনা ভালো ভালো আমলের কথা ছিল, তাহাজ্জুদের কথা ছিল, এগুলো লোকটা বলছে না। প্রথম যে কথাটা বলবে আর আফসোস করে আল্লাহকে বলবে, আল্লাহ তুমি আমাকে দান করার তৌফিক দাও। এই একজন মুফাসসির বলছেন কেন এই কথাটা বলবে শুনে নাও। সে যদি বলে নামাজ পড়বো, তো নামাজ পড়তে গেলে তাকে 5 মিনিট সময় লাগবে, 10 মিনিট সময় ব্যয় করতে হবে। সে যদি বলে আমি রোজা রাখবো, তাহলে তাকে 12 ঘন্টা রোজা রাখতে হবে। কিন্তু লোকটা অন্য আমলের কথা বলবে না, ইবাদতের কথা বলবে না, প্রথমে বলবে আল্লাহ তুমি আমাকে দান করার তৌফিক দাও। কেন? দানটা এত সহজ। আপনার কাছে এখন 50 টাকা আছে, যদি মনে করেন 10 টাকা তৎক্ষণাৎ দিয়ে দেবো স্টেজে, তো আপনি তাড়াতাড়ি দিতে পারবেন। তো ওই কথাটাই আল্লাহকে তুলে কানবে আর বলবে ফাসাদাকা ওয়া কুম মিনাস সালিহিন ওয়ালা ইয়াকিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। আমার আল্লাহ বলছেন না না, আর তোমাকে সময় দেওয়া হবে না। আমি আল্লাহ তোমাকে অনেক সময় দিয়েছি রে বান্দা, তোমাকে আর 1 সেকেন্ডও সময় তোমাকে দেওয়া হবে না। আমি আল্লাহ জানি, আল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। আমি আল্লাহ ভালো জানি তুমি দুনিয়ায় কি করবে, তুমি দুনিয়াতে কি এমন করবে, এটা আল্লাহ আমার কাছে আগে থেকে খবর আছে। অতএব তুমি আজকে কেটে টুকরে টুকরে যদি তুমি মরে যাও, তবুও তোমাকে আমি আল্লাহ 1 সেকেন্ড তোমার সময় বৃদ্ধি করে দেব না। পরিবর্তন এখনো সময় আছে পরিবর্তন হওয়ার। সেদিন ও আফসোস করবে কোন দিন? যেদিন মরে যাবে, মানে মরার মুহূর্ত আজরাইল চলে এসেছে, মালাকুল মউত চলে এসেছে। ওই সময় আল্লাহকে বলবে আল্লাহ জানটা নিও না, আল্লাহ ছাড়ো, একটু আমাকে সুযোগ দাও। তখন তার জ্ঞান ফিরবে। আর দুনিয়াতে এত আলেম ওলামা, এত মৌলবি, এত আলেম ওলামা বলছে দেন ভাই দেন 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 ভাই দেন দেন দেন, তো দেয় না। আর যখনই ওই ডাকাত যখন ফোজালি ভরে দিলে তখন বুঝে দিবে দিবে দিবে, লেন ভাই লে সব লে, জাল জাল সব লিয়ে তুই লে জানটা আমার বাঁচা, হয় না? একজন আলেম বলছে দেন দেন দেন, তখন আপনার করছে আর নেই ভাই। আর ডাকাত যখন গলায় ছুরি ধরে হে দেখো যে লে ভাই লে সব লে যা আছে, আমাকে বাঁচা খালি করি না। ঠিক তেমনি ভাবে ওই মুহূর্তটা আল্লাহর কাছে আপনি আরজ করবেন যে আল্লাহ একটু আমাকে দান করার সুযোগটা তো দাও। তখন আপনি আর কিছু করতে পারবেন না। এখন যদি দানের কথা 10 মিনিট আলোচনা করি, তো বলে পালাবে পালা, শয়তানের পাছায় পট করে হাঁটি শুরু করে দিলে পালাবে এখন। কিন্তু সাহাবীদের বৈশিষ্ট্য এরকম ছিল না। সাহাবীদের বৈশিষ্ট্য ছিল যদি নাও দিত, বসে দেখতো যে হ্যাঁ উমুকের ছেলে উমুক ভাইটা দান করলো, আর আপনি উৎসাহিত করবেন। মানুষের নেচার বদ অভ্যাস এত খারাপ হয়ে গেছে, বক্তা যদি হাসাইতে ভালো ওকে, বক্তা যদি গায়ের ফাটফাটিয়ে বলতে পারেন না ওই হলো বক্তা। আর ভালো কথা, ভালো হাদিস যখন উপস্থাপন করা হচ্ছে, বলা হচ্ছে, বা দান সৎকারে যখন কথা বলা হচ্ছে, ও চার থাকা যাবে না। কেন? ওর টুটি ধরে টাকা নিয়ে নেবে। কোন আলেমকে দেখেছেন যে আপনার টুটি ধরে টাকা নিয়ে নিয়েছে? ওটা আপনার সুযোগ। আমি মনে করি এটা আপনার সুযোগ, যদিও আমি একদিক দিয়ে অ্যাকসেপ্ট করি না কথাটাকে। কেন? পৃথিবীতে যত ধর্মগ্রন্থ আছে দেখেছেন এভাবে কালেকশন করতে? লজ্জাজনক ছাড়া কিছু। অথচ ইসলাম হচ্ছে একটা শ্রেষ্ঠ ধর্ম, অথচ আমরা দেখবেন এ দাও দেন ভাই। হিন্দুতে দেখেছেন কোথায় দেন দেন? ওরা ঠিক টাকা লাখকে টাকা দেয়। আপনি খ্রিস্টান ধর্ম যান, বৌদ্ধ ধর্ম যান, যে কোনো ধর্মগ্রন্থ যাবেন, ওদেরকে বলতে হয় না দেন ভাই দেন, ওরা ঠিক আপনার স্তরে এসে টাকা দিয়ে দেয়, আর আপনার কাছে চাইতে হয়। অথচ আপনি সবচেয়ে শ্রেষ্ঠ ইসলাম পেয়েছেন। তা আপনার কাছে আমি বিনোদন করব, আপনি দিয়েন না কিন্তু উঠে যাবেন না।